অর্ডার করেন নাই, উপদেশও দেন নাই। কেউ যদি আউযুবিল্লাহ পড়ে, নামাজ পড়ার আগে আউযুবিল্লাহ পড়ার অর্ডার নাই, রোজা থাকার আগে আউযুবিল্লাহ পড়তে অর্ডার দেন নাই, হজ করার আগে আউযুবিল্লাহ পড়ার অর্ডার দেন নাই, ভাত খাওয়ার আগে আউযুবিল্লাহ পড়তে বলেন নাই, অপারেশন শুরু করার আগে আউযুবিল্লাহ পড়তে বলেন নাই, অর্ডার দেন নাই। কেউ পড়লে দোষ নাই, কিন্তু অর্ডার দেন নাই। আমরা বিসমিল্লাহ বলে শুরু করি, তাই না? কিন্তু এখানে বলছেন যে কোরআন পড়া শুরু করার আগে অবশ্যই আউযুবিল্লাহ পড়বা। কেন এই ডিফারেন্স? ওয়াই দিস? অন্য কোনো জায়গায় উপদেশও দিলেন না, আর এখানে অর্ডার দিলেন। সহজে বোঝা যায়, সহজে তো চিন্তা করলে বোঝা যায় নিশ্চয়ই এর পিছনে কারণ আছে। আল্লাহ বিনা কারণে কোনো কর্মপদ্ধতি নেন নাই, কোনো কথা বলেন নাই। কি কারণ সেটি আল্লাহ এখানে জানিয়ে দিলেন। হে মানব সভ্যতা, হে মুসলমান জাতি, শয়তানের সবচেয়ে বড় কাজ হচ্ছে কোরআনের জ্ঞান থেকে দূরে সরানো। কাজে তুমি যখন কোরআন ধরো তখন শয়তানের গায়ে আগুন জ্বলে যায়। সে চতুর্দিক থেকে এসে তোমাকে এমনভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে যে কোরআন পড়েও বুঝতে পারবা না, কোরআন পড়েও সঠিক জ্ঞান অর্জন করতে পারবা না। তাই কোরআন যখন পড়তে শুরু করবা তখন আমার কাছে সাহায্য চাইবা শয়তানের ধোঁকাবাজি থেকে। আমি সাহায্য না করলে পড়েও জ্ঞান অর্জন করতে পারবা না। সেই জন্যে এটা বলে দিলেন। তাহলে এই তথ্য থেকে আমরা এটা বলতে পারি যে শয়তানের সবচেয়ে বড় কাজ হচ্ছে কোরআনের জ্ঞান থেকে মানুষকে দূরে সরানো। বলা যায় কিনা? ইন্টারেকশন করা যায় না? করা যায়। এই কর্ম পদ্ধতি যদি আমাদের সামনে থাকে, অন্য কোনো কাজ করার আগে আউযুবিল্লাহ পড়তে উপদেশ দেন নাই, আর কোরআন পড়া শুরু করার আগে অর্ডার করলেন, বোঝা যায়। একটু চিন্তা করলে বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই যে চিন্তা করার কথা কোরআনে বারবার বলেছেন, একটা কারণ যে মুসলমান জাতির জন্য তাদের চিন্তা শক্তিকে খাটায়, তারা যেন ওটাকে ডাল করে ফেলে না। ওটাকে খাটাতে হবে, ওটাকে খাটালেই তাহলে শ্রেষ্ঠ থাকতে পারবে, আর তা না হলে অন্য জাতি ওদের উপরে চলে যাবে। এই জন্যেই সব জায়গায় বলছে লাআল্লাকুম তাতাফাক্কারুন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যে তোমরা চিন্তা করো, তোমাদের এইটাকে জাগ্রত রাখো, এইটাকে উৎকর্ষিত করো। কিন্তু আমরা কি করেছি? আমরা কি তা করেছি? আমরা তো না বুঝে পড়ে 10 নেকি কামাই করার জন্যই ব্যস্ত, না বুঝে পড়ে খতম দেওয়ার জন্যই ব্যস্ত। আর আল্লাহ বলছে লাআল্লাকুম তাতাফাক্কারুন। না বুঝে পড়তে গেলে যত না বুঝে পড়ছি, খতম দিচ্ছি, তত ওই চিন্তা ভাবনা করার ক্ষমতাও কমে যাচ্ছে। আজ পৃথিবীতে জানছো না, তার কারণ এটা একটি। তাহলে আল্লাহ বলেন, এখানে বলে দিলেন যে শয়তানের এক নম্বর কাজ হচ্ছে কোরআনের জ্ঞান থেকে দূরে সরানো। চলুন হাদিস শরীফে কি বলছে। তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন জ্ঞানী ব্যক্তি শয়তানের নিকট হাজারো আবেদ অপেক্ষা মারাত্মক। এই হাদিস কিন্তু আমরা জানি সবাই, যে রাসূল বললেন একজন জ্ঞানী ব্যক্তি, অর্থাৎ একজন কোরআনের জ্ঞানী ব্যক্তিকে দেখলে শয়তান যত ভয় পায়, হাজারো আবেদ, হাজারো মানে কোটি কোটি আবেদ, হাজারো মানে কোটি কোটি, লক্ষ লক্ষ, কোটি কোটি, কোটি কোটি ব্যক্তি যাদের কোরআনের জ্ঞান নাই, তাদের দেখলে শয়তান ভয় পায় না। কারণ শয়তান জানে যার কোরআনের জ্ঞান আছে ওরে তো আমি ধোঁকা দিতে পারবো না, আর যার কোরআনের জ্ঞান নাই ওরে তো ধোঁকা দিয়ে নিয়ে যাবো। বন্ধু সেজে, চল বন্ধু আজকে একটু সিবিএস থেকে একটু কক্সবাজারতে বেড়ায় আসি, কক্সবাজার বেড়াতে নিয়ে সাগরে ডুবিয়ে দেবে, বুঝতেই পারবে না, তখন আমি বন্ধুর সাথে বেড়াতে যাচ্ছি। আর যার কোরআনের জ্ঞান আছে ও দেখেই বলে, হ্যাঁ শয়তান, তুমি শয়তান, গেট আউট ফ্রম মাই সাইট, আই নো কোরআন, আই নো হোয়াট ইজ হোয়াট, আই নো হোয়াট ইজ ইসলাম। কাজেই রসুল যে শয়তান যে জিনিসটাকে ভয় চায়, যে ধরনের মানুষকে ভয় পায়, সেই ধরনের মানুষ শয়তান তৈরি হতে দিবে না তৈরি হতে বাধা দিবে, সর্বতভাবে চেষ্টা করবে যে ওই ধরনের মানুষ যেন তৈরি হতে না পারে, ঠিক কিনা? তাহলে শয়তান সবচেয়ে ভয় পায় হচ্ছে কোরআনের জ্ঞানী লোককে। তাহলে শয়তান সব থেকে চেষ্টা করবে যেন পৃথিবীতে কোরআনের জ্ঞানী লোক তৈরি না হতে পারে। শয়তান কতটা সফল হয়েছে বলার অপেক্ষা রাখে না, বাস্তবতা আমাদের, বাস্তব আমাদের চোখের সামনে এগুলো সব আছে। কোরআনের জ্ঞান না থাকার ব্যাপারে ইসলামে তাহলে আমরা যে তথ্যগুলো এই পর্যন্ত উপস্থাপন করলাম, তার মধ্যে আমরা কি বলতে পারি? চূড়ান্ত রায় ইসলামের, শয়তানের 1 নম্বর কাজ মানুষকে কোরআনের জ্ঞান থেকে দূরে রাখা। সব গুনাহের বড় গুনাহ কোরআনের জ্ঞান না থাকা। সবচেয়ে বড় ক্ষতিকর কাজ কোরআনের জ্ঞান থেকে দূরে থাকা। সবচেয়ে বড় অকল্যাণের কাজ কোরআনের জ্ঞান না থাকা, ঠিক কিনা? বলা যায় কিনা কথাগুলো? বলা যায়। তাহলে আমরা খুব কোরআন হাদিস আকলের স্পষ্ট তথ্যের মাধ্যমে বিষয়টি জেনে নিলাম, বুঝে নিলাম। এখন যে কথাটি আপনারা বলেছিলেন শিরক সবচেয়ে বড় গুনাহ, এই কথাটি সাধারণত মুসলমান সমাজে চালু আছে। মেজরিটি জানে শিরক সবচেয়ে বড় গুনাহ। এটাও একটু অ্যাড্রেস করা দরকার, যে কথাটি কিভাবে আসলো এবং সেটা কি আমরা যে জানি এই কথাটি কোত্থেকে জানলাম, আসলে কি ঠিক কিনা। শিরক সবথেকে বড় গুনাহ এই কথাটি আসছে কোরআন শরীফের এই সূরা লোকমানের 13 নম্বর আয়াত থেকে। কথাটি হচ্ছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই হচ্ছে আয়াতখানি, তাই না? যারা বলেছেন এই আয়াতখানি জানেন তো না? এই আয়াতখানি থেকে এই তথ্যটা চালু হয়েছে, শিরক সবথেকে বড় গুনাহ। আয়াতটির সরল অর্থটা হচ্ছে নিশ্চয়ই শিরক অতি বড় জুলুমের কাজ। নিশ্চয়ই শিরক অতি বড় জুলুমের কাজ, আছে সরল মানেটা। অর্থাৎ যে শিরক করে সে অতি বড় জুলুমকারী ব্যক্তি, যে শিরক করে সে অতি বড় জুলুমকারী ব্যক্তি। এই আয়াত তাই বলছে।
চলুন তো কোরআনের অন্য আয়াত কি বলছে। কোরআন থেকে কোনো বিষয়ে সিদ্ধান্ত আসার নিয়ম হলো ওই বিষয়ে সব আয়াত একসাথে করতে হবে। ওই বিষয় সম্বন্ধে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কোরআনে যত কথা আছে সব একসাথে করতে হবে, করে তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে হবে, ঠিক না? এটা হচ্ছে উসুলে তাফসীর, স্বতঃসিদ্ধ, এটা সবাই জানে। ওই বিষয়ে কোরআনের যত আয়াত আছে সব একসাথে করতে হবে, ওই বিষয়ে যত কথা আছে সব একসাথে করতে হবে, করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে হবে। তাহলে এই আয়াতে বোঝা যাচ্ছে নিশ্চয়ই শিরক অতি বড় জুলুমের কাজ, অর্থাৎ যে শিরিক করে সে অতি বড় জুলুমকারী ব্যক্তি। এটা বোঝা যায় না? এটা বোঝা যায়। চলুন সূরা বাকারায় কি বলছে, সূরা বাকারায় 140 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমান আল্লামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যে ব্যক্তি তার নিকট থাকা আল্লাহর দেয়া কোনো সাক্ষ্য অর্থাৎ তথ্য গোপন করে, তার থেকে বড় জালিম আর কে হতে পারে? অর্থাৎ যে ব্যক্তি কোরআনের কোনো তথ্য গোপন করে সে সবচেয়ে বড় জালেম, সে সবচেয়ে বড় জালিম। আর আগে বললেন যে শিরককারী অতি বড় জুলুমকারী ব্যক্তি, আর এখানে বলছেন যে আল্লাহর দেওয়ার কোনো তথ্য জানা আছে সে গোপন করে, তা সে সবচেয়ে বড় জালেম। তাহলে কে বড় জুলুমকারী ব্যক্তি? তাহলে আমরা যে বললাম যে শিরিক করা সবচেয়ে বড় গুনাহ, কথাটা তো কোরআন হাদিসের সাথে মিলল না। আবার কেউ বলে শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, এরকম একটা আয়াত আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। কথাটা ঠিক আছে, শিরক মাফ করবেন না, কিন্তু শিরক তো তওবার মাধ্যমে মাফ হয়ে যায়। তওবার মাধ্যমে শিরকের গুনাহ মাফ হবে না? মাফ হবে। কিন্তু মানুষের হক ফাঁকি দেওয়ার গুনাহ তওবার মাধ্যমে মাফ হবে? হবে না। তাহলে কোনটা বড় হয়ে গেল? যদি ওই দৃষ্টিকোণ হয় যে আল্লাহ মাফ করবেন না, ওই দৃষ্টিকোণ হয়, তাহলে দেখা যায় যে মানুষের হক ফাঁকি দেওয়ার গুনাহ আল্লাহ তওবা তো মাফ করবে না, তাহলে তো ওইটা বেশি বড় হয়ে গেল। তাহলে নিয়ম হচ্ছে আমরা ওইটি একটু আমাদের একটু হয়ে গেছে যে একটা আয়াত দিয়ে একটা সিদ্ধান্ত দিয়ে ফেলা, না, ঠিক নয়, ঠিক নয়। উসুলে তাফসীর হচ্ছে ওই বিষয়ের সকল আয়াত একসাথে করতে হবে। তাহলে আবার যদি আমরা হাদিসে যাই, দেখেন হাদিস শরীফে কি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের ব্যাপারে। আবু বকরের যেমন বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে বলবো না? রাসূল সাল্লাল্লাহু বলছেন, আবু বকরের জন্য হাদিস কিন্তু খুব কম, তাই না? খুবই কম, উনি খুব কম হাদিস বর্ণনা করেছেন। আমরা বললাম অবশ্যই হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন আল্লাহর সাথে শিরক করা, কয়টা জিনিস বললেন দেখেন একসাথে, আল্লাহর সাথে শিরক করা আর পিতামাতাকে কষ্ট দেয়া। তিনি হেলান থেকে বসে বললেন, আর সাবধান, মিথ্যা কথা বলবে না। তিনি একথা বারবার বলতে থাকলেন, মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলবেন না, খবরদার মিথ্যা কথা বলবেন না। তাহলে সবথেকে বড় গুনাহ কথা বলতে যায় শিরিক বলছেন, পিতামাতার সাথে শিরক, কষ্ট দেওয়া বলছেন পিতামাতাকে, আবার মিথ্যা কথা, তিনটেই একসাথে বলছেন যে সবচেয়ে বড় গুনাহ। আবার দেখুন পিতামাতাকে কষ্ট দেওয়া হচ্ছে সবচেয়ে বড় গুনাহর একটি। আবার এই হাদিসে দেখেন আবু হুরায়রা বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 70টি অংশ রয়েছে, তার ক্ষুদ্রতম অংশের পরিমাণ হলো আপন মায়ের সাথে জিনা করা। তাহলে সুদ হচ্ছে মাকে কষ্ট দেওয়া সবচেয়ে বড়, এর থেকে তার কোনো কষ্ট হতে পারে না, এর থেকে বড় তার কোনো কষ্ট হতে পারে না, যে কথায় জিনা করা। তাহলে এই সুদ হচ্ছে আরও অনেক বড় হয়ে গেল। তাহলে এই সব একসাথে করে সিদ্ধান্ত আসতে হবে, তাই না? তাহলে আমরা এতক্ষণ যে কথা বললাম যে শিরিক সবচেয়ে বড় গুনাহ বা কোরআন হাদিসে এরকম না, সব তথ্য যদি আমরা মিলাই একসাথে তাহলে আসবে যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে কোরআনের জ্ঞান থেকে দূরে থাকা, এবং সবচেয়ে বড় সওয়াব হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন করা। আমরা নেক্সট যে প্রশ্ন এসে যায় যে ঠিক আছে বুঝলাম কোরআনের জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় কাজ, এবং কোরআনের কতটুকু জ্ঞান অর্জন করতে হবে? এটা কি পাঞ্জে সূরা পড়লে চলবে, কি প্রথম আমপাড়া 30টা ওই যে 30 পাড়ায় যেটা আছে ওইগুলো পড়লে চলবে, না আলামতারা পর্যন্ত পড়লে চলবে, নাকি কতটুকু? এটা একটু জানা দরকার, তাই না? জানা যায় যে কতটুকু। কিছু কিছু বই আছে যে এরকম লেখা দেখছি আমি, যার যতটুকু ফরজ তার ততটুকু জানলেই চলবে, এরকম একটা কথা আছে। এরকম কথা চলো আমরা একটু দেখি। বিবেক বুদ্ধি, ইসলামের মূল জ্ঞান পুরো কোরআনে ছড়িয়ে আছে, তাই নয় কি? ঠিক না? ইসলামের মূল কথাগুলো পুরো কোরআনে আছে, প্রথম 10 পারার মধ্যে সব কথা আছে, ঠিক না? তাই না? পুরা কোরআনে ইসলামের কথাগুলো ছড়িয়ে আছে। তাই বিবেক বুদ্ধি অনুযায়ী ইসলাম পালন করে সফল হতে হলে পুরো কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, তাই না? আমার সার্জারি বইতে সার্জারি তথ্যগুলো লেখা আছে, জ্ঞান লেখা আছে। আমি যদি এখানে বলতাম, এখানে লিখে দিতাম আমি সার্জারি বইয়ের প্রথম অর্ধেক পড়েছি, বাকি অর্ধেক পড়েন নাই, আমি অপারেশন করবো, আসেন, আপনারা আসতেন না? বলতেন ওনার কাছে গেলে সব মেরে ফেলবে, উনি অর্ধেক জানে না। কাজেই এখানে যেহেতু ইসলামের পুরো মৌলিক জ্ঞানগুলো কোরআনে ছড়িয়ে আছে, তাহলে পুরা কোরআনের জ্ঞানই অর্জন করতে হবে, তাই না? এবং দেখেন একজন ডাক্তার, তাকে প্র্যাকটিস করতে হলে, জেনারেল প্র্যাকটিস করতে হলে তাকে পুরা ডাক্তারি বিদ্যার সকল মূল বিষয়গুলো তাকে জানতে হয়। তাহলে এখানে গেল পুরা কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কোরআন কি বলছে? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব।
কি বললেন? আল্লাহ বলছেন তোমরা কি এ কিতাবের কিছু কিছু মানবে আর কিছু মানবে না? কিছু ঈমান আনবে। ঈমান আনা মানে হচ্ছে জানা এবং